এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদের খোঁজ নেবে দুদক। দেশে মানুষ কতটা বেপরোয়া হতে পারে, কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে। আমরা হিসাব করে দেখছি প্রায় 1/4 অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে। আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ, যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। বর্তমানে ব্যারিস্টার সুমনের করা মামলায় উলটপালট হয়ে গেছে বেনজির আহমেদের জীবনটাই। কেননা বর্তমানে বেনজির আহমেদের সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরেও এখন বর্তমানে দুদক থেকে এটা দেশের বাইরে কার কি আছে, ছেলের নামে মেয়ের নামে সব কিছুই খোঁজার তদন্ত শুরু হয়ে গেছে। এদিকে অন্য কিছু আছে কি না সেই সূত্র ধরে বিদেশি যারা পর্যবেক্ষক আছে এবং বিদেশে যারা এগুলা তথ্য দেয় তাদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশের তথ্যমন্ত্রী। এই নিয়ে চলছে বড় তোড়জোড়। তার স্ত্রীর কত সম্পদ বাইরে আছে এবং তার নামে কত আছে, তার মেয়ের নামে কত আছে, এগুলো খোঁজ চলছে। খেলা শেষ মুহূর্তে হয়তোবা জমে যাবে, বেনজির হয়ে যাবে রাস্তার ফকির। আর কখনোই বেনজির হয়তোবা উঠতে পারবে না যদি সরকার এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এদিকে লাইভ টক শোতে কী ধরনের আলাপ আলোচনা করা হয়েছে, চলুন আমরা একটু শুনে আসি সেই তথ্যগুলো। একটা মানুষ কতটা বেপরোয়া হতে পারে, কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে। আমরা হিসাব করে দেখছি প্রায় 1/4 অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে। আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ, যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন যে পুরোটাই কিনে ফেলতো। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও 3 সন্তানকে 9 জুন জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। আসলে প্রক্রিয়াটা তো আগাচ্ছে, আসলে কেমন দেখছেন, কি হচ্ছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিঃসন্দেহে, যে একটা মানুষ এক জীবনে এত সম্পদ করতে পারে এবং শুধুমাত্র একটা সরকারি চাকরি করে, যেই চাকরি করে আসলে এত সম্পদ অর্জন সম্ভব নয়। এখন একটা প্রশ্ন সামনে দাঁড়ায়, আজকে যে অভিযোগগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাহলে কি বলতে হবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মানুষকে এমন সুযোগ করে দিল যে সে এরকম কিছু করতে পারে? পুরো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। এদিকে সৈয়দ ইস্তেক রেজা বলেছেন, বর্তমানে একজন মানুষ সরকারি চাকরি করে এত সম্পদ কি করে হতে পারে, কতটা বেপরোয়া হলে এত সম্পদ হতে পারে এই বেনজির আহমেদের। এই বেনজির আহমেদ নিজেকে জীবনে কখনো কারো চিন্তা করে নাই, দেশের চিন্তা করে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা করে নাই, শুধু চিন্তা করেছিল নিজের এবং তার স্ত্রী, তার সন্তানের। এবং উনি শাহজাহানকেও ফেল করেছে। শাহজাহানকে কিভাবে ফেল করেছেন? উনি শাহজাহান তো তাজমহল বানিয়েছিল তার স্ত্রীর জন্য, আর এই বেনজির আহমেদ তার স্ত্রীর জন্য বানিয়েছে শুধু টাকা, বাড়ি, গাড়ি, সব কিছুই। বেনজির আহমেদ কোনো কিছুই অপেক্ষায় রাখে নাই। চলুন এই টক শোতে আরও কিছু তথ্য আপনাদেরকে শোনানো হবে এবং ব্যারিস্টার সুমন কি বলেছে আজকে। এবং একটা মানুষ কতটা বেপরোয়া হতে পারে, কি পরিমাণ সম্পদ জোগাড় করতে পারে। আমরা হিসাব করে দেখছি প্রায় 1/4 অফ গোপালগঞ্জ আসলে সে প্রায় কিনে ফেলেছে। আর কিছুদিন থাকলে হয়তো এন্টায়ার গোপালগঞ্জ, যেটা ব্যারিস্টার সুমনও বলেছেন যে পুরোটাই কিনে ফেলতো। পুরো প্রক্রিয়াটার ভিতরে আসলে যেটা আছে সেটা হলো যে বাংলাদেশে যারা এই ধরনের পজিশনে থাকে তারা ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে। ফলে ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ করে এবং ক্ষমতা কেন্দ্র থেকে এদের প্রতি প্রশ্রয় থাকে নানা কিছু করার। আজকে বেনজির আহমেদ যে জায়গাটা এসে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ই কাজটা করেছেন। তখন কেউ তাকে প্রশ্ন করে নেই, কোনো গণমাধ্যম তাকে এ নিয়ে রিপোর্ট করার সাহস দেখায় নেই, রাষ্ট্র একেবারে দেখে নাই তা কিন্তু না, কিন্তু রাষ্ট্র বলতে গেলে উদাসীন ছিল। এবং কোনো একটা কারণে একটি গণমাধ্যমে প্রকাশের পর একজন সংসদ সদস্য দুদকের নজরে আনার পরে এখন বিষয়টা যেটা আপনি বলছেন যে খুবই দ্রুততার সাথে সব কিছু হচ্ছে। কেন এরকম দ্রুততার সাথে হচ্ছে সেটার হয়তো অনেক কারণ পরবর্তীতে বেরোবে, অথবা রাষ্ট্র হয়তো এখন বা সরকার মনে করছে যে এই দায়িত্ব তার নয়, নেয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে, অপব্যবহার করে কি পরিমাণ বেপরোয়া হওয়া যায় তার একটা চরম দৃষ্টান্ত রেখেছেন বলা চলে বেনজির আহমেদ। যদিও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আদালতে এটি প্রমাণিত হয়নি যে তার দুর্নীতিটা, কিন্তু অভিযোগগুলো কিন্তু সাংঘাতিকভাবে বসে। সবচেয়ে বেশি যেটা প্রণিধানযোগ্য সেটা হলো তার সম্পদের পরিমাণ। একই দিনে 4টা ফ্ল্যাট কিনে ফেলা, গুলশানের মতন জায়গায় 700-800 বিঘা জমির এখন সন্ধান পাওয়া যাচ্ছে।
বিও অ্যাকাউন্টসের কথা পাওয়া যাচ্ছে, নানা জায়গায় বিভিন্ন কোম্পানিতে শেয়ারের খবর পাওয়া যাচ্ছে। সরকারি কর্মকর্তা হিসেবে একটাই বৈধ পথ ছিল, সেটা হলো তিনি শেয়ার ব্যবসা করতে পারতেন, যেটা সরকার অনুমোদন দেয়, কিন্তু সেটার আয় কিন্তু এত বেশি না। ফলে বাকি যে আয়গুলো তৈরি আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক, এবং এটা হয়েছে, এবং রাষ্ট্রকে এখানে আসলে একটা দায় নিতে হবে, যদি দায় বোধ করার বোধটুকু রাষ্ট্রের থাকে, এটা হলো প্রশ্ন। এবং বাংলাদেশে যে দুর্নীতি আসলে মানুষকে হিরো বানায়, দুর্নীতি যে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে, সেটা মনে হয়, এবং বাংলাদেশ দুর্নীতির একটা সেফ জোন হয়ে উঠছে, এবং সরকারি কর্মকর্তারা যে দুর্নীতিটাকেই তাদের আদেও মনে করছে, তাদের একমাত্র কাজ মনে করছে। সকালবেলা ডেলি উঠটা করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি, বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, সাহেমেস কি বিয়ারে বাইদারে মারি লিছুন। বাংলাদেশে থাকলে পারে না বাটপার, যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো নেই দেশ। আপনারা ইতিমধ্যে টকশোটি শুনেছেন, টকশোটি শুনে আপনারা বুঝে গেছেন যে আসলে বাংলাদেশের কোন পজিশনে চলে গেছিল বেনজির আহমেদ। এদিকে বেনজির আহমেদের এই কথা আমরা অবশ্যই ছোট বড় সবাই জেনে গেছি, সরকার এটার একটা ব্যবস্থা নিচ্ছে যে কোনোভাবে। এদিকে বর্তমানে আমাদের ব্যারিস্টার সুমন উনি একটা কথা বক্তব্যে বলেছেন যে আমার মা ঘুম থেকে সকালবেলা উঠেই বলে, পুত্রে তুই তো মরে যাবি, তোর তো মারে ফেলাইব। এর মূল অর্থ হয়েছে প্রত্যেকটা মাই সবসময় সন্তানের জন্য চিন্তা করে যে আমার সন্তান সৎ পথে চললে তাকে মেরে ফেলবে। ব্যারিস্টার সুমনের মায়ের এই কথাটুকু অনেক মূল্যবান, কেননা প্রত্যেকটা মাই বলতে পারে তার সন্তান কতটুকু ভালো থাকবে। কোনো মাই কখনো চায় না তার সন্তান বিপদে পড়ুক, কিন্তু ব্যারিস্টার সুমন সৎ পথে কাজ করছে বিধায় মা এরকম চিন্তা করে যে আমার ছেলে হয়তো কারো না কারো হাতে গুমখুন হয়ে যেতে পারে। এই মায়ের এই কথাটুকু কতটুকু যুক্তি আপনাদের কাছে আপনারা কমেন্টে জানাবেন। এবং বেনজির আহমেদের এই অঢল সম্পদ যেগুলো সরকার উদ্যোগ নিয়েছে, দেশের বাইরে কী কী আছে, এগুলো কি ফিরিয়ে আনতে পারবে, নাকি এগুলো আছে না খেয়ে ফেলবে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বেনজির আহমেদ বাংলাদেশের একজন কালো চোয়ার, একজন কালো টাকা বানানো লোক। এই মানুষটাকে আমরা নিজের থেকে ধিক্কার জানাই, এবং এই মানুষটাকে কখনোই এই বাংলাদেশের মাটিতে আমরা কখনোই ভালো মন থেকে আর কোনো দিন দেখব না। যেই মানুষটা দেশের একটা বড় আসনে বসেছিল, সেই মানুষটা দেশের টাকা এইভাবে নয় ছয় করে নিজের অর্থ সম্পদ গড়ে আজকে তাজমহল গড়ে রাখতেছিল। বর্তমানে এমন একটা তাজমহল করতেছিল যা বের হবে এখন সবার সামনের থেকে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে পরবর্তী ভিডিওতে।